বাংলাদেশের রাস্তাঘাট মানেই বিশৃঙ্খলা। আনফিট বাস রাস্তায় চলছে, ড্রাইভারদের অনেকেরই নেই সঠিক ট্রাফিক জ্ঞান। কেউ হুটহাট লেন পরিবর্তন করছে, আবার কেউ ছুটছে অতিরিক্ত গতিতে। সাধারণ মানুষও ট্রাফিক নিয়ম মানতে উদাসীন। এর ফল ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে থাকে যানজটে। অফিসে দেরি, স্কুলে দেরি, নষ্ট হচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। একটি সূত্র বলছে, ঢাকায় যানজটের কারণে প্রতি বছরের ক্ষতি দাঁড়ায় 3 থেকে 5 বিলিয়ন ডলার। 2011 সালে যেখানে ক্ষতি ছিল প্রায় 37,000 কোটি টাকা, মাত্র 2 বছরের ব্যবধানে 2020 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 56,000 কোটি টাকায়। ক্ষতির পরিমাণ প্রতি বছরই বাড়ছে। আপনি জানেন কি, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন মহামারীর মতো ভয়ঙ্কর। 2022 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 4,636 জন। সবচেয়ে বিরূপ ঘটনা ঘটেছে 2023 সালে, 5,024 জন মানুষ প্রাণ হারিয়েছে। আর 2024 সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 5,380 জন। এটাই সর্বোচ্চ সংখ্যা। প্রতি বছর হাজারো পরিবার অকাল শোকে ভেঙে পড়ছে। এখন সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। ঢাকায় চালু হচ্ছে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে হাইকোর্ট থেকে আবদুল্লাপুর পর্যন্ত 7টি, ধীরে ধীরে 22টি ইন্টারসেকশনে। চালু হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। স্মার্ট ক্যামেরা, স্পিড ডিটেকশন আর ডিজিটাল অ্যালার্ট দিয়ে নিয়ন্ত্রণ হবে বেপরোয়া গতি। বিশ্বব্যাংকের সহায়তায় মহাসড়কে তৈরি হচ্ছে নতুন সাইনবোর্ড, জেব্রা ক্রসিং আর স্লো লেন। 2024 সালে বিআরটিএ নতুন গতিসীমা নির্ধারণ করেছে। হাইওয়েতে 80 কিলোমিটার পার ঘন্টা আর শহরে 40 কিলোমিটার পার ঘন্টা, যা আমাদের নিয়ে যাচ্ছে বৈশ্বিক মানদণ্ডের আরও কাছাকাছি। তবে শুধু আইন করলেই হবে না, কার্যকর সমন্বয়ও জরুরি। এই জন্য বিআরটিএ, আরএইচডি আর ট্রাফিক পুলিশ একসাথে কাজ করছে স্মার্ট ডিজিটাল সিস্টেমে। ট্রাফিক জ্যাম থেকে মুক্তি অসম্ভব, এটা ভুল। অসম্ভব কিছু নেই। চলুন আমরা ট্রাফিক আইন মেনে চলি।